ওজির চিন্তা করছে মন্ত্রী দেখেছে আমি যদি বলি পাইনি আমার তো চাকরিও যাবে, গর্দনও যাবে, বিরাট অসম্মান। একটা মিছে কথা বলি, ও মিছে কথা বলে দিলে, বলে হুজুর দারুণ দেখতে পেয়েছি, জমজম কুয়াটাও দেখতে পেয়েছি আমি। মনে এক কদম আগে চলে গেল। এবার বাদশাহ বলছে আমি দেখব। রাস্তার সামনে দিয়ে একজন গরিব মানুষ একটা গাধাকে নিয়ে যাচ্ছে, গাধা। তো বাদশাহ জিজ্ঞেস করছে কি নিয়ে যায় গো লোকটা? বললো হুজুর একটা গাধা নিয়ে চললো। বলে ডাকো তো। ডাকলো। কোথায় চললে গাধাটাকে নিয়ে? বলে হুজুর আমি গরিব মানুষ, তো আমি খুব গরিব, আমার কিচ্ছু নাই, আমার কিছু ঋণ দেনা হয়ে গেছে, আর আমি মসজিদের ইমাম সাহেবের কাছে বক্তব্য শুনে আসলাম। ও আমার মুসল্লিগণ, ইমাম সাহেব বলছিলেন আপনারা মৃত্যুর পূর্বে পূর্বে ঋণ পরিশোধ করিয়া মরিবেন, মৃত্যুর পূর্বে পূর্বে ক্ষমা চাইয়া মরিবেন, মৃত্যুর পূর্বে পূর্বে হক আদায় করিয়া মরিবেন, মৃত্যুর পূর্বে পূর্বে এক অপরের অধিকার দিয়া মরবেন। তাছাড়া মারা গেলে মনে রাখবেন বড় বিপদগ্রস্ত হবেন। নামাজ 2 রাকাত কাজা থাকলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ চাইলে, কিন্তু মনে রাখুন কারো ঋণ যদি করে যান আল্লাহ পরিশোধ করবে না, কিয়ামতের দিনে শোধ করাবে। অনেক মানুষের ধ্যান ধারণা, লে ঋণ কর দিয়ে মরে যা। বাপ মরে গেল, ছেলের কাছে চাইতে গেল, কেউ যদি বলে আমি 500 টাকা পাই, ঝরামকে বার করতে হবে। কেউ যদি বলে আমি 1040 পাই, তো কবর দেখি দেবো জায়গা। আমি আমার ছেলের সুখ দিয়ে গেলাম, আর আমি কিয়ামতের দিনের জন্য বড় একটা পাপের বুঝাকে মাথায় করে নিয়ে গেলাম। এই জন্য নিষেধ করা হয়েছে ঋণ পরিশোধ করুন, অতটা পরিমাণ ঋণ করুন যেটা শোধ করার পর রাত্রিতে আপনি ঘুমাতে পারবেন। ঋণ করতে করতে এত ঋণী হয়ে গেলেন যে নিজেকে আত্মহত্যা করলেন, সুইসাইড করলেন, মারা গেলেন, ভাবলেন আমি বেঁচে গেলাম। না, আপনি বেশি বিপদে পড়লেন। বেঁচে থাকলে ক্ষমা চাওয়ার একটা রাস্তা ছিল। বন্ধু আমার, তা বললে হুজুর তাই আমার মনে ভয় হয়ে গেল, তাই আমি চিন্তা করলাম আমার এই গাধাটাকে বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করব, বাকি জীবনটা লোকের বাড়িতে কাজ করে চেয়ে ভিক্ষে করে খাবো, কিন্তু ঋণ রাখবো না। বলে বাহ, তো চিন্তা ভাবনা ভালো, আমি খুশি হলাম। বাদশাহ বলছেন খুশি হলাম। তোর কত টাকা ঋণ আছে? বললে হুজুর আমার 50,000 টাকা ঋণ আছে। বলে কি বলিস? বলে জি। বললো তোর এই গাধাটা যদি বাজারে বিক্রি করিস, ন্যায্য মূল্য হলে 5,000 হবে, কেউ দয়া করে দিলে 6,000 হবে, তাহলে 50,000 টাকা ঋণটা শুধবি কেমন করে? হ্যাঁ বাবা। বললে হুজুর কি বলছেন? বলে হ্যাঁ, যদি ন্যায্য মূল্য হয় 5,000, কেউ দয়া করে তোর ওপর দয়া প্রবেশ হয়ে দিলে 6,000 পাবি, 50,000 তো পাবি না। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলে 50,000 পাবি না। বললে হুজুর আমার গাধার কিছু বৈশিষ্ট্যতা আছে, এই বৈশিষ্ট্যতার কারণে 50,000 টাকায় বিক্রি হবে। বলে তোর গাধা কি ডিম পারে নাকি? বলে না হুজুর। শুনবেন? বলে শোনা। বললে হুজুর আপনার বাড়ি থেকে, আপনার রাজপ্রাসাদ থেকে মক্কা এবং মদিনা কত হাজার কিলোমিটার দূরত্বের রাস্তা। মক্কা অনেক দূরত্ব রাস্তা, মদিনা অনেক দূরত্ব রাস্তা। হুজুর আপনার প্রতিদিন যাওয়া সম্ভব নয়, অত টাকা খরচ করা সম্ভব নয়, আর প্রতিদিন এত সময় ব্যয় করাও আপনার জন্য সম্ভব নয়। বলে ঠিক। বললে হুজুর আমি বলতেছি আপনি যদি আমার গাধা খানা খরিদ করে নেন, কিনে নেন, আর আপনি যদি উজু করেন আর নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে গাধার উপরে চেপে বসেন, আপনি আপনার বাড়িতে বসিয়া বসিয়া মক্কা এবং মদিনা দুইটাই দেখতে পাবেন। যেদিকে মানুষ চালাবে সেদিকেই চলতে হবে, নবী নাই, পথ প্রদর্শনা নাই। বাদশাহ বলতেছে তাই এবার হয়? এখান থেকে 8-10 হাজার কিলোমিটার দূর, কি করে আমি দেখতে পাই? তো এটা আমাকে বোকা বানাচ্ছিস? আমি একটা দেশের বাদশাহ, আমায় বোকা বানানো এত সহজ নয় রে। বললে হুজুর এক্সপেরিমেন্ট করুন, পরীক্ষা করুন। ঠিক বলছিস? বলে হ্যাঁ। দেখো তো ভাই মন্ত্রী, চাপো তো একবার ভাই। বাদশাহ তো প্রথমে চাপবে না। মন্ত্রী উজু করে এলো, জামার হাত নামি খুব আনন্দ, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ বলে গেছেন
আল্লাহুম্মা আল্লাহু আল্লাহ। আল্লাহ রসুল বলে গেছেন, মান রাআ বাইতুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘরকে একবার সুনজরে দেখলো, রব্বুল আলামিন তার চোখ থেকে পায়ের নখ পর্যন্ত গুনাহকে আল্লাহ সাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কাবা ঘরকে প্রথম নজর পেল, দিলের ভিতরে যা চাইবে আল্লাহ ওয়াদা করেছে আমি তাই দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্ত্রীর বড় বড় আশা, আমি তো যেতে পারলাম না, তা আজকে ফ্রি পয়সা একবার দেখলি। মন্ত্রী তাড়াতাড়ি উজু করে বিসমিল্লাহ বলে খুব আনন্দে চিত্তে চলে এসেছে, আল্লাহ সুযোগ করে দিয়েছে। গাধায় চাপবে, গাধাওয়ালা বলছে একটু নাড়ান। বলে কেন? বললে কিছু শর্ত আছে। বলি এর আবার শর্ত কি? বলে অনেক শর্ত, আপনি যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, তাই আপনি দেখবেন এত বড় একটা নাজারা বাড়ি, বসে বসে আপনাকে কিছু লাগবে না? তা বললে কি লাগবে? তা বললে ওই ব্যক্তি আমার গাধার উপরে চেপে আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর মসজিদ, মসজিদে নববী দেখতে পাবে না, যে ব্যক্তির মধ্যে 3টি খারাপ গুণ আছে, জীবনে একবারও করলেও দেখতে পাবে না। বলে গুণ কটায় আগে তুই বল শুনি। বলি যে জীবনে একবার চুরি করেছে সে দেখতে পাবে না। 2 নাম্বার, যে বাপ মাকে ভাত দেয় না সে দেখতে পাবে না। 3 নাম্বার, যে মানুষকে ধোঁকা দেয় সে দেখতে পাবে না। বাদশাহ চিন্তা করলে গুণ 3টি কিন্তু খুব দারুণ বললি, এই 3টি খুব অত্যন্ত গুনাহে কাবিরা রে। মা বাপকে ভাত না দেওয়া, চুরি করা, আপনার লোককে ধোঁকা দেওয়া, এগুলো বড় বড় অপরাধ। ঠিক আছে, ভালো জিনিস বললি। মন্ত্রী সব ঠিক আছে? তা বললে যে হুজুর। বলে চাপ। মন্ত্রী চাপলো, চেপে তাকাইছে লম্বা করে, কোথা দেখতে পাবে? গোলাপবাগ দেখতে পেয়েছে। তাই আবার পাওয়া যায়। মন্ত্রীকে বাদশাহ পেছন দিকে জিজ্ঞেস করছে, মন্ত্রী বলে হুজুর কেমন দেখছো মক্কা মদিনা? পরিষ্কার পরিচ্ছন্ন আছে না মেঘাচ্ছন্ন আছে ভাই, বলো একটু। মন্ত্রী চিন্তা করছে, আমি যদি বলি হুজুর দেখতে পাইনি, তাহলে বাদশাহ বলবে তুমি চোর, না হে বাপ মাকে ভাত দাও না, নাহলে ধোকা দিয়ে দিয়ে খাও, তা আমার চাকরিও যাবে, আমার গর্দনখানাও যাবে। কথা বললেন। মন্ত্রী চিন্তা করলো, না জীবনে এখানে মিছে কথা বলি সম্মান বাঁচানোর জন্য। মন্ত্রীকে বলছে, হুজুর আলহামদুলিল্লাহি আলা ফাজ্জালনা বিহিল আনআম ওয়া নুবাশশিরনা বিহি ফি মুনিরিল মুনিনা ওয়া মুনআম। রব্বুল আলামিন সমগ্র প্রশংসা তোমার ও হুজুর বাদশাহ আমার গো। আলহামদুলিল্লাহ, আমি গাধার উপরে চাপিয়া চাপিয়া মক্কা মদিনাকে এত সুন্দর দেখতে পাচ্ছি, যেন মক্কা এবং মদিনা আমার নিকটেতে বিরাজ করছে, আমি খুশি হয়ে গেছি। বাদশাহ বললে তুমি নেমে পড়ো। মন্ত্রী নেমে বলল। এবার ওজিরকে বললে তুমি একবার দেখো, মন্ত্রী ভুল দেখতেও পারে, ও তো ভালো করে চেনে না, তুমি দেখো। ওজির মনে মনে করল, শর্ত 3টে আমার মনে আছে, আমি যদি দেখতে না পাই আমার মহা বিপদ হয়ে যাবে। এবার ওজির চাপলো, ওজিরও চেপে তাই দেখে, এও গোলাপবাগ দেখেছে, ও গোলাপবাগ দেখে। ওজির চিন্তা করছে, মন্ত্রী দেখেছে, আমি যদি বলি পাইনি, আমার তো চাকরিও যাবে, গর্দনও যাবে, বিরাট অসম্মান। একটা মিছে কথা বলি, ও মিছে কথা বলে দিলে। বলে হুজুর দারুণ দেখতে পেয়েছি, জমজম কুয়াটাও দেখতে পেয়েছি আমি। মনে এক কদম আগে চলে গেল। এবার বাদশাহ বলছে আমি দেখব। বাদশাহকে পানি নিয়ে আসা হলো, ওযু করলে, দিলের ভিতরে বড় তামান্না আর খাহিশ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চেপে বললেন। বাদশাহ গধার উপরে চাপার পরে চতুর্দিকে তাকান, শুধু উড়া যা দেখেছে তাই দেখতে পান, অর্থাৎ গোলাপবাগই দেখতে পায়, আর কিছু নাই। বাদশার মনে ভয় হয়ে গেল, আমার অধীনস্থে কর্মচারী মন্ত্রী এবং ওজির এরা চেপে কিন্তু দেখতে পেয়েছে, এদের মধ্যে খারাপ গুণ নাই। আমি বাদশাহ যদি না দেখতে পাই, দেশের জনগণ বলবে আমাদের দেশের মন্ত্রী আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি, আমাদের দেশের ওজির হচ্ছে আপনার নিজামুদ্দিন চিশতি, বাদশাহ তাহলে শয়তান, এ বাদশাহ চেঞ্জ করো। বাদশাহ মনে মনে করলো, আমি নামাজ পড়ি, রোজা করি, আমি তাসবিহ করি, আমার মিথ্যা কথা বলা মানাই না। যখন জিজ্ঞাসা করছে হুজুর কেমন দেখছেন বলুন, বাদশাহ বলছে তোমরা যেমন দেখেছো আমিও তেমন সুন্দর দেখতে পেতেছি। তার মানে কি এই কথাটা বলার সারমর্ম হলো যে তোমরা যেরকম মক্কা মদিনা দেখেছো আমিও সেরকম দেখেছি। বাদশার ভিতরটা জ্বলি গেছে, বুঝলেন, যে হারামখোর করলি কি রে, কি বিপদে ফেলে দিলি রে। ঘোড়া থেকে গাধা থেকে নামলো,
গাধাওয়ালা পিক পিক করে হাসছে, বলে হুজুর টাকাটা। টাকা কিসের? বলে হুজুর আপনি বলেছেন যে দেখতে পেলে লোবো। সবাই বলছে হ্যাঁ হুজুর কথা দিয়ে আছে, জবান খেলাপি করা যাবে না। মুমিনের আলামত হচ্ছে জবান খেলাপি করে না, মুনাফিকের আলামত জবান খেলাপি করে। মুনাফিকের তিনটে খারাপ খাসলতের কারণে মুনাফিক। একটি হচ্ছে ইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে খেলাফ করে। তো বাদশাহ বললে বেশ দিয়ে 50,000। খাস খাস করে গুনে দিলে বাদশার ভিতরটা জ্বলে গেল। সে তো ভিতরটা বুঝতে পারছে, মানুষকে তো দেখাতে পারছে না। ঘরে গিয়ে খিল বন্ধ করে মাথা ঠুকছে, মাথা ফাটিয়ে ফেললে। বেগম জিজ্ঞেস করছে রানী, হুজুর আপনি এত মাথা ঠুকছেন কেন? বললে রানী গো, প্রিয়তমা, আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে তোমায় আমি বলতে পারবো না, তাহলে তুমি আমাকে আর স্বামী বলে মানবে না। মানে আমি তিনটে খারাপ গুণ আমার আছে, আমি সেই জন্য দেখতে পাইনি। আর যদি না থাকে তাহলে ও আমাকে ধোকা দিলে। 15 টাকার লোক 95,000-এর লোককে ধোকা মেরে দিলে। একটা সামান্য গাধাওয়ালা গরিব মানুষ, ছেঁড়া গেঞ্জি ছেঁড়া লুঙ্গি, খুব চিন্তিত। চলে গেল। দিন 5 পরে বাদশাহ ওজিরকে আর মন্ত্রীকে ঘরে ঢেকে খিল মেরে দিয়েছে, খিল লাগিয়ে দিয়েছে। খিল লাগিয়ে বলছে, যে আল্লাহর ইবাদত করো সে আল্লাহকে সাক্ষী করে বলো তো বুকে হাত দিয়ে, তোমরা সেদিন মক্কা দেখতে পেলে? মন্ত্রী বলছে হুজুর চাকরি থাকবে তো? বলে হ্যাঁ চাকরি থাকবে। বলে ঘাড়ে মাথাটা? বলে থাকবে। বলে হুজুর পাইনি। ওজির তো বলে হুজুর আপনি? বলছে আমি তো কিছুই বলিনি, আমি তো বলেছি তোদের মতোই দেখেছি। না আপনিও পাননি? বললেন না। বলে কত বড় চালাক দে। আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করলে ইমোশনাল ব্ল্যাকমেল বলা হয়। আমাদেরকে ব্ল্যাকমেল করে কিভাবে আমাকে 50,000 টাকা মেরে দিয়ে চলে গেল 4,000 টাকার একটা খোঁড়া গাদা দিয়ে। ওরে বেটা তোর 12টা বাজাই দাঁড়া। বলে কি করা যায়? বললে এক কাজ, নবী না আসলে আমরা কত বিপদে পড়তাম। বড় বুজুর্গ লিখেছে বাপ, আমাদের লেখা নয়।